আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। অভিযুক্তরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাংবাদিকদের তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত ও আহতদের মধ্যে তথ্য চেয়ে সারা দেশে হাসপাতালে, কবরস্থান, সকল ডিসি, ইউএনও এবং গণমাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। দেশের অধিকাংশ মানুষ জুলাই গণহত্যার সাক্ষী, তাই যে কেউ রাষ্ট্রপক্ষে নিজেদের সাক্ষ্য দিতে পারবেন বলেও জানান তাজুল ইসলাম। মিজান আহমেদের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে পৈশাচিকতা ও নির্মমতার সব রেকর্ড ভেঙে মানবতার কলঙ্কজনক অধ্যায় রচনা করে আওয়ামী লীগ সরকার। গণ আন্দোলনের টার্গেট কিলিং এর অভিযোগে এরই মাঝে শেখ হাসিনা সহ পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে 11টি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নবগঠিত ট্রাইব্যুনালের কাজ শুরু করেছেন সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ 5 সদস্যের প্রসিকিউশন টিম। দায়িত্ব গ্রহণের পরই তদন্ত কার্যক্রমে সহায়তা করতে গণমাধ্যম সহ সবার সহযোগিতা চায় রাষ্ট্রপক্ষ। আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি, হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। আরেকটা চিঠি আমরা দিয়েছি সকল মিডিয়া হাউসগুলোকে, যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য। তিনি বলেন, প্রহসন নয়, স্বচ্ছতার ভিত্তিতে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবে প্রসিকিউশন। আসামিরাও পাবে পর্যাপ্ত আইনি সুবিধা। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। কোনো বিচারকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হবে না। এটা আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জাতির কাছে পরিষ্কার করতে চাই যে এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এটা নিছকই ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ এবং এই যে আহত নিহত পরিবারের যে কান্না, সেইটার প্রতিকার করার প্রয়াস, এর বাইরে আর কিছু নেই এর মধ্যে। রাষ্ট্রপক্ষের মতে দেশের 56,000 বর্গমাইল জুড়ে সংগঠিত গণহত্যার সাক্ষী 18 কোটি জনগণ এবং যে কেউ এই মামলায় সাক্ষ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিতে ভূমিকা রাখতে পারবে বলেও জানান তাজুল ইসলাম। প্রত্যেকেই এই যারা যা জানেন এই ঘটনার ব্যাপারে, তারা যাতে তাদের যে সমস্ত চোখে দেখা জিনিস আছে সেটা আমাদেরকে সাক্ষী হিসাবে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।